বছরের সুন্দর ও শ্রেষ্ঠ মাসের মধ্যে হচ্ছে সেরা মাস রমজান মাস। আর রমজান মাসটা যেই বছরে পেয়েছে সে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নিবিড় দেখছি যে পড়ালেখা করতেছে, শুয়ে শুয়ে পড়ালেখা করতেছে। একটু গালিগালাজ করলাম, বুক ব্যথা হয়ে যায় একটু পর পরে বলে। আর রোজা থাকে সারাদিন, রোজা থেকে এরকম বিছনায় শুয়ে শুয়ে থাকে, শুধু একটু পর পরে শোই। স্কুল থেকে আসে একটু পর পরে শোই, প্রাইভেট থেকে আসে শোই। আমি আবার বললাম যে টেবিলে বসে পড়ো, তারপরও দেখছি যে না, বিছনায় পড়তেছে। এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে করলা ভাজি করব আর ইলিশ মাছ রান্না করব। অনেক দিন থেকে আমার ফ্রিজে 2টা শালগম রয়েছে, জানি না কে কী বলেন, শালগম বলেন কেউ, ওলকপি বলেন কেউ, যাই হোক আমরা শালগম বলি। তো মন করলাম যে রান্না করা হচ্ছে না, বারবার দেখছিলাম যে আসলে সিদ্ধ হচ্ছে কি না, কারণ অনেক দিন রাখা হয়েছে তো আর নষ্ট হয়ে যাবে বলে আজকে আমি একটু রান্না করে ফেললাম। একটু আলু বেগুন কেটে সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। অনেক দিন ঝোল তরকারি খাওয়া হয় না, তো মন করলাম আজকে একটু ঝোল তরকারি করে ফেলি। আর আমি করলার মধ্যে একটু এভাবে আলু দিলে না মচমচা হয়, এইভাবে আর কি। করলাটা ভাজা ভাজা হলে তারপরে আমি আলু ভাজির মতো একদম চিকন করে কেটে আলুটা দিয়ে দিই। তো বেশ মজা লাগে এভাবে করলে, তিতাটাও লাগে না আর খেতেও অনেক মজা লাগে। তো আমি এইভাবেই করি, একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমে এইভাবে করতাম না, অবশ্য আমিও শিখছি। তো পরবর্তীতে দেখছি আসলে এরকম করলে ভালো লাগে। তো ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম, যেহেতু আসলে একবারই খাওয়া হয়, দ্বিতীয়বার আর তরকারি খাওয়া হয় না, এর জন্য আসলে অল্প অল্প করে রান্না করতেছি। তারপরও যেন এরকম তরকারি থেকেই যাচ্ছে, ফ্রিজে কোনো না কোনো তরকারি একটু একটু করে প্লেটে বাটিতে থেকেই যাচ্ছে, বিরক্ত লাগতেছে। এই যে রান্না হয়ে গেছে আমার পরিপূর্ণভাবে, অল্প করে করেছি, চেষ্টা করব আজকে সব খেয়ে নেওয়ার। এদিকে দুপুরে যেহেতু আমি রান্নাটা করি নিহাল খাই, সেহেতু আমি একটু সব কিছু রেডি করে রেখেছি। আর আপনাদের ভাইয়া এই যে বিফ কিমা ঝালমুড়িটা কোথায় একটা পেজ থেকে অর্ডার করেছে, যেহেতু এটা প্রমোশন কোনো ভিডিও না, এই জন্য আমি এর কোনো পেজের নাম বললাম না, কিন্তু এগুলি নাকি অনেক মজা। এখনও খেয়ে দেখিনি, খেয়ে দেখে আপনাদের জানাবো। তো কোন পেজ থেকে আমি তাও জানি না, দেখতে হবে যে কেমন লাগে। আজকে নিয়ে আসছে যেহেতু। তা আমার পেঁয়াজু ভাজাটা হয়ে গেল, এর সাথে সাথে বেগুনি আলু চপ সবই করব, রেডি করে রেখেছি। তারপরে ইফতারের আয়োজন আর কি হয়ে যাবে আজকে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গলার অবস্থা খুবই খারাপ, মানে দিনে দিনে ভালো হবে কি খারাপ হচ্ছে। গরম পানি খাচ্ছি এরপরও হচ্ছে না, আসলে সারাদিন তো কোনো ওষুধ পড়ে না, এই জন্য আর কি সারতেছেও না দ্রুত তাড়াতাড়ি। গরম পানি খাইতে পারতেছি না, চা খাইতে পারতেছি না, সারাদিন রোজা থাকে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।